নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাইছি এতদিন পর ভিডিও নিয়ে আসার জন্য। ইউটিউবে আমার কিছু বিশেষ প্রবলেম হয়েছিল, তাই ভিডিও আপলোড করতে পারিনি। এতদিনে ঠিক হয়েছে, তাই আপলোড করছি। বিয়েবাড়ির প্রথম পর্বের পরই তাড়াতাড়ি আনার ইচ্ছে ছিল দ্বিতীয় পর্ব, কিন্তু এই কারণের জন্য নিয়ে আসতে পারিনি। তো এখন নিয়ে চলে এসেছি বিয়েবাড়ির দ্বিতীয় পর্ব। চলো আমার সাথেও তোমরা বিয়েবাড়িটা দেখে থাকো। গায়ে হলুদের পর আমার মায়ের মামার বাড়িতে, যেহেতু পুরোনো বাড়িতে কালী ঠাকুর আছে নিজেদের, তো সেখানেই প্রণাম করতে নিয়ে যাওয়া হচ্ছিল মামাকে। তো আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছিলাম। তো চলো আমার সাথে ওখানে অবধি। সেখান থেকে এসে আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম জল সইতে যাওয়ার জন্য। তো সেখানেই যাচ্ছি, তো চলো আমার সাথে জল সইতে। পরিবারের সকল মেম্বার একটা ট্রেনে। তো জলসয়ে চলে এসেছিলাম, সন্ধ্যাও হয়ে গেছিলো। এবার আমরা যাবো বরযাত্রী। তোমাদেরকে প্যান্ডেলটা একটু ঘুরে দেখাচ্ছি। সেদিন আমার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো দেখে নাও প্যান্ডেলটা কেমন লাগছিল আলোকসজ্জায়। আর এই হচ্ছে মামার আজকের রাজপক্ষী, যাতে চেপে মামা যাবে মাইমাকে আনতে। আমাদের কারেন্ট চলে গেছে, আমরা এখন বরযাত্রী যাচ্ছি। সবাই অন্ধকারে সুন্দর সুন্দর লাইট জ্বেলে মুখ দর্শন করাচ্ছে। আমরা অনেক কষ্টে রেডি হয়েছি গাইজ। কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো করে দেখাবো। তো আমরা চলে এসেছি, এখানে শুভ কাজটি সম্পন্ন হবে, অর্থাৎ মাইমাদের ওখানে একটি সুন্দর ম্যারেজ হলে। আর মামু এসে সুন্দর করে বসে বসে পড়েছে। আমি মামুর পাশে বসে একটু ছবি তুলে নিলাম। মামুর বিয়ে যেহেতু অনেক রাতে ছিল, তো আমরা গিয়েই প্রথমে খেতে বসে পড়েছিলাম। আর মেনুতে কী কী ছিল তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো বিবাহ আরম্ভ হয়ে গেছে এবং মামা বসে পড়েছে বিভিন্ন ধরনের রিচুয়াল করার জন্য। তখন ঘড়িতে বাজছিল হচ্ছে 2:45 নাগাদ। অনেক রাতে লগ্ন ছিল, আমি তোমাদেরকে প্রথমেই বললাম। তো এখন মামার রিচুয়াল হচ্ছে। এবার আমাদের মিষ্টি মাইমা আসবে এবং 7 পাকে ঘোরা হবে। धीमहि धियो न प्रचोदयात्।
গিরিতনয়া অরুন্ধতী জন্য কন্যা লোপা মুদ্রা সুভদ্রা সকল শুভকর মঙ্গলর মম যথেন্দ্রাণি মহেন্দ্রস্য সাহা চৈব বিভাবস রহিণীচ যথা চন্দ্রে ভময়ম। বিবাহ প্রায় শেষের দিকে, এখন মামু সুন্দর করে মিমিকে নোয়া পরিয়ে দিচ্ছে, এরপর হবে সিঁদুর দান। তো চলো আমার সাথে তোমরা বিয়েটাও দেখতে থাকো। নমো সীমন্তেস্মিন প্রদান্যেন সিন্ধূরম নাদু সম্ভবম পতিপুত্র পতিসাধ্বী মঞ্চিরেব শরদোত্তম। বাড়ির দেবতা হিসেবে তুমি চিন্তা করে দিন। তো বিবাহ সম্পন্ন হতে হতে প্রায় ভোর হয়ে গেছিলো এবং আমি সকালে বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার প্র্যাকটিক্যাল ছিল। তাই ভিডিওটা মা করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো চলো এবার মাইমা যাবে তার শ্বশুরবাড়ি। তো মিমি চলে এসে তার শ্বশুরবাড়ি অর্থাৎ আমরুলে। তো সেখানে অনেক দেবতারা রয়েছে, তাদেরকে প্রণাম করতে হবে। তো চলো মন্দিরে ঘুরে ঘুরে প্রণাম করুক, আর আমরাও সেটা দেখতে থাকি। তারপর মিমি এবং মামু মন্দিরে কিছু ছবি তুলছিল, তো সেটাই মাও ক্যাপচার করেছে। তো নতুন বউ এসছে বলে গ্রামের লোকেরাও ভিড় জমিয়েছে এবং নতুন বউকে দেখতে এসছে। আর এখানে আমার মাসিরাও একটু হাই করে দিল, আর যিনি হাই করলেন তিনি আমাদের এখানকার ক্যামেরাম্যান ছিলেন, তিনিও একটু হাই করে দিলেন। এটা হলো আমরুলের শিবতলা, এখানে আমাদের নতুন মিমি এবং আমাদের মামু প্রণাম করতে এসছে। তো চলো আমরা একটু শিবতলাটা ঘুরে দেখি। পর মামুর গাড়ি করে মিমির সাথে কটা ছবি তুলছিল, তো সেটাও আমার মা ভিডিও করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমাদের নতুন মিমি এবং মামু চলে এসছে আমাদের আমরুলের বারোয়ারি, যেখানে দুর্গাপুজো হয় সেই দুর্গাতলায়, ওখানে প্রণাম করতে। তো চলো আমরাও দুর্গাতলাটা একটু ঘুরে দেখে নিই, এখানেই আমরুলের দুর্গাপুজো হয়ে থাকে।
এরপরে মিমি তার শ্বশুরবাড়ি প্রবেশ করছে। তো চলো আমার সাথে তোমরা বধূবরণ দেখে নাও এবং বধূর আগমন। তো মিমিতা শ্বশুরবাড়িতে আগমন করছে এবং সবাই তাকে পুষ্পর সাহায্যে আহ্বান জানাচ্ছে। তো মিমি সুন্দর করে তার শ্বশুরবাড়ি প্রবেশ করলো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার চ্যানেল ঐরিহবকে। এবং আমি আশা করছি এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো প্রীতিভোজের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।